আমি এখন আপনাদের দেখাচ্ছি ধানমন্ডি ৭ নম্বরের রাস্তার পাশে ধানমন্ডি লেক নামে যে জায়গাটা। জায়গাটা আমার খুবই পরিচিত একটা জায়গা। কারণ আমি আমার অফিসের পাশেই এই জায়গাটা। এখানে আমি লাঞ্চের পরে ঘুরতে আসি। এই জায়গাটা খুবই নিরিবিলি, গাছগাছালি ঘেরা। এজন্য আমার খুব ভালো লাগে। আমি এখানে হাঁটতে আসি, সময় কাটাই। তো এখন আমি এই জায়গাটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। প্রথমে ঢুকতে একটি মসজিদ। মসজিদটা খুবই সুন্দর, এসি করা আছে এবং অনেক বড়। আপনারা এই মসজিদে নামাজ পড়তে আসবেন, দেখবেন কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর, এবং এখানে একটি ঠান্ডা আবহাওয়ার কারণে মসজিদের ভিতরে নামাজ পড়তেও খুব ভালো লাগে। এই যে হাতের ডান পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওইটাই আমাদের এখানকার মসজিদ। তো এরপর আবার যাচ্ছি, অনেক গাছ, এখানে গাছ আছে। মানুষ এখানে ঘুরতে আসে, বিভিন্ন মানুষ এখানে সময় কাটাতে আসে। কেউ এখানে দৌড়াদৌড়ি, ব্যায়াম ইত্যাদি নানা কাজে আসে। তো সবাই দেখা যাচ্ছে যে এই জায়গাটাকে আরামপ্রিয়। বিশেষ করে এই ধানমন্ডি এলাকার মানুষজন যারা কিনা এর আশেপাশে থাকে, তারা এখানে সময় কাটায়। এছাড়া এই জায়গাটা ঢাকার মধ্যে ধানমন্ডির একটি সুন্দর জায়গা। এর পাশেই সোহরাওয়ার্দী উদ্যান, এর পাশেই রবীন্দ্র সরোবর। তো সব মিলে এই জায়গাটাকে আপনাদের ভালো লাগবে। আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। হেঁটে হেঁটে এই রাস্তাটা হাঁটতেও ভালো লাগে। এই রাস্তা দিয়ে হাঁটবেন আপনারা। আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা ওই ধানমন্ডি লেক নামে খ্যাত। ওই যে পাশ দিয়েই একটি পানির লেক আছে। তো ওই লেকের কারণে এটা হচ্ছে ধানমন্ডি লেক উম, আর কি বলা হয়। তো চলেন দেখি। এখানে গাছগুলো আসলে সবুজ, মনোমুগ্ধকর। আহ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলো মানুষ আহ, বিভিন্ন সময় এই গাছের নিচে মানুষ লাগিয়েছে। তো দেখতে থাকি আমরা। তো পৃথিবীতে কত রকমের জায়গা আছে, বিশেষ করে ঢাকা শহরে তো আসলে আহ, ঘোরা বেড়ানো বা বসার মতো জায়গা খুবই কম। অনেকেই বসার জন্য জায়গা খোঁজে ঢাকা শহরে। সেই জায়গাটা পাওয়া যায় না, কারণ যে ইট আর কংক্রিটের শহর, এবং রাস্তাঘাট সবগুলোই গাড়ি আর যানজটে পরিপূর্ণ। তো এমন পরিস্থিতিতে মানুষজনের জন্য অবসর সময়ে বা বিকালে একটু ঘোরার জন্য এটা অনেক ভালো জায়গা। আপনারা এই ধানমন্ডি এই রাস্তায় কে কে এসেছেন জানাবেন। এটা অনেক ভালো একটা জায়গা, কারণ আপনারা অনেকেই এসেছেন ঢাকা শহরে যারা থাকেন, বিশেষ করে ধানমন্ডির আশেপাশে, তাদের জন্য পরিচিত একটা জায়গা। তো আপনারা যারা এই জায়গাটা চেনেন, খুব সহজেই চিনে ফেলবেন। এখানে অবশ্য শুধু ভালো কাজ বলতে কি, মানুষ ঘোরাঘুরি করতে আসে। এখন নানা ধরনের মানুষও আসে, নানা ধরনের এখানে মানুষ আসে। যেমন এখানে অনেক মানুষ আসে যারা কিনা নেশা-টেশা করে, এরকম মানুষও পাওয়া যায়। এবং এছাড়াও এখানে যে অনেক বাচ্চারা আসে, তাছাড়া কিছু ছেলে-মেয়ে আছে যারা কিনা প্রেমের নামে বিভিন্ন ধরনের অসামাজিক কাজও অসামাজিক কাজ বলতে তারা এখানে যেটা কিনা মানুষের দৃষ্টিকটু সে ধরনের কাজও এখানে দেখা যাচ্ছে করছে। এটা আসলে মানুষের রুচিবোধ বা মানুষের আসলে হওয়া উচিত যেটা হলো যে মানুষ সামাজিকভাবে সবখানে যেন তাদের নিজস্ব রুচিবোধ এবং তাদের পার্সোনালিটিস থাকে, সেভাবে চলাফেরা করা উচিত। মানুষের ব্যক্তিত্বকে বজায় রাখা উচিত। এখানে তাই ভালো জায়গা হোক আর যে কোনো জায়গায় হোক, মানুষের সেই দূরত্বটা বজায় রেখে চলা উচিত। তো ভালোভাবে মানুষ আসলে, যাই হোক ওগুলা বাদ দিয়ে আমরা এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা আপনারা আম, দেখেন। এটার মানুষ হাঁটাহাঁটি করছে, কেউ কেউ আবার ব্যায়াম করে। তো এখন হচ্ছে দুপুরবেলার সময়। এই দুপুরবেলার সময়টা দেখা যাচ্ছে যে একটু বাতাস থাকে, নিরিবিলি থাকে। আমি লাঞ্চ করার পরে মূলত এখানে আসি। এই যে একটা বইয়ের ছিল, যেখানে বিনা মানে বিনা খরচে মানুষ এখানে রাস্তার পাশে কিছু বই ছিল, ওই বইগুলাও এখানে দেখা যাচ্ছে যে ওই যে একটা দেখালাম, ওই কয়টা তার বই নাই।
তো এখন বই থাকলে হয়তো পড়তো, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে ওভাবে এই কালচারটা গড়ে ওঠেনি। তারা যে কোনো কিছুই আসলে সুন্দর করে দেখে না। তারা ওই যা পায় তাই নিয়ে যায়, নষ্ট করে বা ভেঙে ফেলে। নিজের জিনিস ছাড়া কারো অন্য জিনিস তারা নষ্ট করে, বা মায়া নেই অন্য কিছুর। সব কিছুর নিজস্ব জিনিস ছাড়া বাংলাদেশের মানুষ আসলে এমনই, সবসময় নিজের চিন্তা করে। তো বিদেশে এই ধরনের বই রাখার জায়গা আছে, শেলফ আছে, কিন্তু শেলফের পাশে শেলফ বলতে একটা জায়গায় বই রাখে, যে কোনো জায়গায়, তো রাস্তার পাশে হোক, পার্কে হোক, তখন ওখান থেকে মানুষ বই পড়ে, যার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, দুই একটা করে বই রাখে। এইসব মানুষ নিজ উদ্যোগে রাখে। এখানেও রেখেছিল, কিন্তু তা বেশি দিন টেকেনি, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, কে নিয়ে যায়, কে কখন কি করে সেটা বলা খুবই কঠিন। তো এই জায়গাটা আমি আবার দেখা যাচ্ছে যে আজকের আবহাওয়াটা তেমন রোদও না, আবার বৃষ্টিও না। তো একটি কি বলবো, একটি স্যাঁতসেঁতে আবহাওয়া টাইপের, কিন্তু ভালো লাগতেছে এই জায়গাটা ঘুরতে, ভালো লাগতেছে। তো আপনাদের আসলে এই জায়গাটা সম্পর্কে যদি বলতে প্রায়, এটা হচ্ছে ধানমন্ডি 7 নম্বর ব্রিজ, 8 নম্বর ব্রিজ বলে, এটা পার হলেই এই জায়গাটা আর কি। তো এই জায়গায় ঘুরতে আসা মানুষ যারা আছেন, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগছে আপনাদের এই জায়গাটা। আর কোথায় ধানমন্ডি তো অনেক পার্ক আছে বলতে গেলে, এই ধরনের এরকম পুরা ধানমন্ডির লেকটার পাশেই এই এরকম পার্কের মতো। এই যে এখানে আর একটা বই বই রাখার জায়গা, এখানে দুই একটা বই আছে, কিন্তু শেলফটা খুব বেশি